আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা আমাদের আপার লিম্বের আরো একটি ইম্পর্টেন্ট নার্ভ আলনার নার্ভ সম্পর্কে জানবো। তো আমরা ব্রাকিয়াল প্লেক্সাস এর ভিডিও থেকে আমরা আমাদের যে নার্ভ গুলো আছে সেগুলো সম্পর্কে জেনেছিলাম এবং এখানে যে নার্ভ গুলো আছে এর মধ্যে আমরা কয়েকটা নার্ভকে মেজর নার্ভ হিসেবে ক্লাসিফাই করেছিলাম। তো এই মেজর নার্ভ গুলোর মধ্যে একটা নার্ভ হলো আমার আলনার নার্ভ। তো চলো আমরা আজকে আলনার নার্ভ নিয়ে পড়া শুরু করি। তো আলনার নার্ভ নিয়ে পড়তে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে আলনার নার্ভের অরিজিন কোথায় থেকে। তো আমরা জানি যে আমাদের আপার লিম্বে যতগুলো নার্ভ আছে তাদের সবার অরিজিন হলো ব্রাকিয়াল প্লেক্সাস থেকে। এখন ব্রাকিয়াল প্লেক্সাসের ঠিক কোন জায়গাটা থেকে আমার আলনার নার্ভের অরিজিন হবে? তো এটা হলো ব্রাকিয়াল প্লেক্সাসের মিডিয়াল কর্ড থেকে অরিজিন। আমরা জানি আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসের টোটাল ৩টা কর্ড আছে। এর মধ্যে মিডিয়াল যে কর্ড আছে, মিডিয়াল কর্ড থেকে আমার আলনার নার্ভটা অরিজিন হয়। তো মিডিয়াল কর্ডের যে নার্ভগুলো আছে এগুলোকে আমরা M4U দ্বারা মনে রেখেছিলাম এবং এখান থেকে এই যে ইউ আছে ইউ দ্বারা আলনার নার্ভকে বোঝানো হয়। তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব তোমরা নার্ভের ভিডিওগুলো দেখার আগে ব্রাকিয়াল প্লেক্সাসের উপরে আমার যে ভিডিওটা ক্লাসটা নিয়ে আছে সেটা মাস্ট বি দেখবা, কারণ ব্রাকিয়াল প্লেক্সাস হলো এই চ্যাপ্টারের মেইন বেস। যে ব্রাকিয়াল প্লেক্সাসটা ভালোভাবে বুঝবে তার কাছে বাকি জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা এখানে অরিজিন আমাদের দেখা শেষ। এরপরে আমরা জানবো যে আলনার নার্ভ আমাদের কোথায় কোথায় সাপ্লাই দেয়, কোন কোন মাসেলে আলনার নার্ভের সাপ্লাই আছে। সো এই জিনিসটা দেখার আগে আমি তোমাদের একটা বেসিক জিনিস সম্পর্কে আইডিয়া দিই। সেটা হলো আমরা আমাদের আপার লিম্বকে কয়েকটা আহ ভাগে ভাগ করি, যার মধ্যে আমরা আপার লিম্বকে আর্মে ভাগ করি, ফোর আর্মে ভাগ করি এবং হ্যান্ডে ভাগ করি। এখন এই যে আর্ম আছে, আর্মকে আবার আমরা অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ভাগ করি, ফোর আর্মকেও অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ভাগ করি এবং হ্যান্ডের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অথবা পামার যে কম্পার্টমেন্ট আছে সেটাতেই মাসেলগুলো আছে। এখন আর্মের এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, এখানে কে সাপ্লাই, কোন নার্ভ সাপ্লাই দেয়, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কোন নার্ভ সাপ্লাই দেয়, এই জিনিসগুলো আমরা এখন দেখবো। দেখো, আর্মের ক্ষেত্রে যদি আমি বলি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দিচ্ছে রেডিয়াল নার্ভ। তাহলে তুমি আমাকে বলো আর্মের এখানে কোথাও কি আমি আলনার নার্ভ দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র কম্পার্টমেন্টে? না, আলনার নার্ভ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আর্মে কি আলনার নার্ভের কোনো সাপ্লাই আছে? আর্মের কোনো মাসেলকে আলনার নার্ভ সাপ্লাই দিবে? অ্যান্সার হলো না, আর্মে আমার আলনার নার্ভের কোনো সাপ্লাই নাই। এখন আসো ফোর আর্মে। ফোর আর্মের যদি আমি কথা বলি, ফোর আর্মের অ্যান্টেরিয়র যে কম্পার্টমেন্ট সেখানে সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ এবং আলনার নার্ভ। আর যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আছে সেখানে সাপ্লাই দিচ্ছে রেডিয়াল নার্ভ। ওকে। এবং হ্যান্ডের ক্ষেত্রে যদি আমরা আসি, হ্যান্ডেও সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ এবং আলনার নার্ভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার যে ফোর আর্ম আছে, ফোর আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আমার আলনার নার্ভ সাপ্লাই দিচ্ছে এবং হ্যান্ডের ক্ষেত্রেও আলনার নার্ভের সাপ্লাই আছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ফোর আর্ম এবং হ্যান্ড এই দুইটা জায়গায় আলনার নার্ভের সাপ্লাই আছে। এখন আমরা জানবো ফোর আর্মের কতটুকু মাসেলকে বা কয়টা মাসেলকে আলনার নার্ভ সাপ্লাই দেয়। ফোর আর্মের 1.5 মাসেল অর্থাৎ 1.5টা মাসেলকে আমার আলনার নার্ভ সাপ্লাই দেয়। আর হ্যান্ডের টোটাল যে 20টা মাসেল আছে তার মধ্যে 15টা মাসেলকেই আলনার নার্ভ সাপ্লাই দিবে। তো এতটুকু জিনিস আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। যদি এটা আমরা বুঝতে পারি তাহলে এখন আমি যে জিনিসগুলো আলোচনা করবো এটা তোমাদের কাছে আরো ইজি মনে হবে। তো চলো আমরা দেখি আমাদের সাপ্লাই। সাপ্লাই যদি আমরা বলি, আর্মের ক্ষেত্রে কি আলনার নার্ভের কোনো সাপ্লাই আছে? না, আমরা একটু আগে দেখে আসলাম আর্মের ক্ষেত্রে আলনার নার্ভের কোনো সাপ্লাই নাই। নেক্সট আসো ফোরাম। ফোরামের ক্ষেত্রে আলনার নার্ভের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই আছে, এটা আমরা জানি। এখন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে সে কতটুকু মাসেলকে সাপ্লাই দেয়? 1.5 মাসেলকে সে সাপ্লাই দেয়। এখন এই যে 1.5 মাসেল এরা কারা? এখন আমরা যদি বলি এই যে মিডিয়াল 1.5, সে যে 1.5 মাসেলকে সাপ্লাই দেয় এটা হলো মিডিয়ান। মিডিয়াল যে মাসেলগুলো আছে সেই মিডিয়াল মাসেলগুলোর 1.5 মাসেল। এর মধ্যে একটা মাসেল হলো ফ্লেক্সর কার্পি আলনারিস। দেখো তার নামের মধ্যে আলনারিস আছে, তাহলে সে কোন নার্ভ দ্বারা সাপ্লাই পাবে? আলনার নার্ভ দ্বারা সাপ্লাই পাবে। এরপরে একটা মাসেল আছে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাস। ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাসের মিডিয়াল হাফ যেটা আছে, মিডিয়াল হাফকে সাপ্লাই দিচ্ছে আমার আলনার নার্ভ। এবং এই যে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাস আছে এটার যে ল্যাটারাল হাফ আছে, ল্যাটারাল হাফে সাপ্লাই দেয় আমাদের মিডিয়ান নার্ভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্লেক্সর ডিজিটাম প্রোপান্ডাসকে একই সাথে দুইটা নার্ভ সাপ্লাই দিচ্ছে। আর এই ধরনের যে মাসেল গুলাকে একই সাথে দুইটা নার্ভ সাপ্লাই দেয় তাদেরকে আমরা বলে থাকি কম্পোজিট অর হাইব্রিড মাসেল। কি বলে থাকি? কম্পোজিট অর হাইব্রিড মাসেল। তাহলে আমার ফ্লেক্সর ডিজিটাম প্রোপান্ডাসটা একটা কম্পোজিট অথবা হাইব্রিড মাসেল, কারণ তার মিডিয়াল হাফকে সাপ্লাই দিচ্ছে আলনার নার্ভ এবং তার ল্যাটারাল হাফকে সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ। সো আশা করি এই দুটো জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা এখান থেকে যেটা জানবো আমাদের হ্যান্ড। হ্যান্ডের ক্ষেত্রে আমি বললাম হ্যান্ডের যে 20টা মাসেল আছে তার মধ্যে 15টা মাসেলকেই কে সাপ্লাই দিচ্ছে? আলনার নার্ভ সাপ্লাই দিচ্ছে। তো চলো আমরা দেখে নিই কিভাবে সাপ্লাই দেয়। আমার হ্যান্ডে কে আছে? হ্যান্ডে আমার যে হাইপোথেনার মাসেল গুলো আছে, 4টা হাইপোথেনার মাসেলকে সাপ্লাই দেয় আলনার নার্ভ। আমার যে লুম্ব্রিকাল মাসেল আছে, লুম্ব্রিকাল মাসেলের মধ্যে লুম্ব্রিকাল 3 এবং লুম্ব্রিকাল 4 এই দুইটা মাসেলকে, লুম্ব্রিকাল মাসেলকে সাপ্লাই দিচ্ছে আলনার নার্ভ। আমার যে ইন্টারঅসয় মাসেল গুলো আছে, 4টা পামার ইন্টারঅসয়, 4টা ডরসাল ইন্টারঅসয়, টোটাল 8টা ইন্টারঅসয় মাসেলকে সাপ্লাই দিচ্ছে আমার আলনার নার্ভ। এবং আমাদের আরেকটা মাসেল অ্যাডাক্টর পলিসিস যে মাসেলটা আছে সেটাকেও সাপ্লাই দিচ্ছে আলনার নার্ভ। তাহলে তোমরা যদি দেখো এখানে হাইপোথেনার মাসেল আছে 4টা, লুম্ব্রিকাল আছে 2টা, ইন্টারঅসয় আছে 4টা 4টা করে 8টা এবং অ্যাডাক্টর পলিসিস এখানে আছে আরো একটা মাসেল। তাহলে টোটাল কয়টা হলো? এখানে যদি আমি কাউন্ট করি দেখতে পাবো যে 4 আর 2 হলো 6, 6 আর 8 14 এবং 1 15। টোটাল 15টা মাসেলকে আমার কে সাপ্লাই দিচ্ছে? আলনার নার্ভ সাপ্লাই দিচ্ছে।
এখন এখানে এই যে হাইপোথেনাল মাসল মূলত কোনটা? আমরা আমাদের যে লিটল ফিঙ্গার আছে, এটা যদি লিটল ফিঙ্গার হয়, লিটল ফিঙ্গারের নিচে যে মাসলটা দেখতে পাই সেটা হলো হাইপোথেনাল মাসল। এবং আমাদের থাম্বের নিচে যে মাসলটা আছে সেটা হলো থেনার মাসল। তো হ্যান্ডের মাসল গুলোর উপরে আমার আলাদা করে একটা ভিডিও নেয়া আছে, যেখানে আমি হ্যান্ডের মাসল গুলো সম্পর্কে ডিটেইলস আলোচনা করছি। তোমাদের কারো যদি আরো কনসেপ্ট ক্লিয়ার করার প্রয়োজন হয় তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে আমরা দেখে নিলাম আমাদের এখানে টোটাল যে 15 টা মাসল আছে 20 টার মধ্যে, সেগুলোকে আলনার নার্ভ সাপ্লাই দিচ্ছে। এখন এখান থেকে আমরা একটা জিনিস জেনে রাখবো, আমাদের এই যে অ্যাডাক্টর পলিসিস মাসলটা আছে, এই অ্যাডাক্টর পলিসিস মাসলটাকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আলনার নার্ভ। কেন এটাকে গ্রেভিয়ার্ড অফ আলনার নার্ভ বলা হয়? কারণ আলনার নার্ভটা এখানে গিয়ে শেষ হয়ে যায়, তাই এটা হলো গ্রেভিয়ার্ড অফ আলনার নার্ভ। এতটুকু আমরা জেনে নিলাম। নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো এই যে আমার আলনার নার্ভ আছে, এটাকে বলা হয় মিউজিশিয়ান নার্ভ। ঠিক আছে? কেন এটাকে মিউজিশিয়ান নার্ভ বলা হয়? কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের হ্যান্ডের ম্যাক্সিমাম মাসলকে কে সাপ্লাই দিচ্ছে? আলনার নার্ভ দিচ্ছে। আর এবং আমার মিউজিশিয়ানরা কি করে? বাদ্যযন্ত্র বাজায়। তাদের এই বাদ্যযন্ত্র বাজানোর জন্য কি লাগে? হ্যান্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আলনার নার্ভকে বলা হয় মিউজিশিয়ান নার্ভ। এবং এখানে লেখা আছে কি 15 আউট অফ 20 মাসল অফ দ্য হ্যান্ড আর সাপ্লাইড বাই কি? আলনার নার্ভ। সো ইট ইস দ্য ডমিন্যান্ট নার্ভ অফ হ্যান্ড। এই জিনিসগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তাহলে চলো আমরা এখন আমাদের এই যে অরিজিন এবং সাপ্লাই, এই দুইটা টপিক আমরা কভার করে ফেললাম। নেক্সট আমরা এখন যেটা দেখবো সেটা হলো কোর্স অ্যান্ড ব্রাঞ্চেস অফ আলনার নার্ভ। এটা আমাদের এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তোমরা যে এই পার্টটা ভালোভাবে বুঝবা তার জন্য আলনার নার্ভ থেকে যে কোনো কোশ্চেন অ্যান্সার করা ইনশাআল্লাহ অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে এখানে সাপ্লাই হচ্ছে এবং কিভাবে আলনার নার্ভটা কোর্স হয়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হলো আমার হিউমেরাস। হিউমেরাসটা আমার কোথায় আছে? হিউমেরাসটা আমার আর্মে আছে। এখানে আমার ধরো এটা হলো ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আমার আলনার নার্ভটা আসলো। আসার পরে সে কি করবে? সে এই যে হিউমেরাসের এটাকে আমরা বলি মিডিয়াল এপিকন্ডাইল। ঠিক আছে? এই মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিয়ে, নট অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি এই যে আলনার নার্ভটা আছে সে চলে আসলো। তাহলে তোমরা দেখো এতটুকু পর্যন্ত হলো আমার আর্ম। আর্মে কি আমার আলনার নার্ভ কাউকে সাপ্লাই দিছে? দেয় নাই। কারণ আমরা অলরেডি দেখে আসছি আমাদের আর্মে আলনার নার্ভের কোনো মাসেলের সাপ্লাই নাই। তাহলে সে কি করলো? মিডিয়াল এপিকন্ডাইলের পিছন হয়ে চলে আসলো। আসার পরে সে কোথায় আসলো? সে ফোর আর্মে আসলো। এখন ফোর আর্মে সে কিভাবে এন্টার করে? আমরা একটা মাসল দেখে আসছিলাম ফ্লেক্সর কার্পি আলনারিস। এই ফ্লেক্সর কার্পি আলনারিস মাসল হয়ে সে ফোর আর্মে এন্টার করবে। আমাদের এই ফ্লেক্সর কার্পি আলনারিসের মাঝখানে এই যে দুইটা হেড আছে, দুইটা হেডের মাঝখান দিয়ে সে প্রবেশ করে। এখন এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলি আমরা কিউবিটাল টানেল। কি বলে থাকি? কিউবিটাল টানেল। তাহলে এই কিউবিটাল টানেলটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই যে ফ্লেক্সর কার্পি আলনারিসের দুইটা হেডের মাঝখানে যে জায়গা সেটা হলো কিউবিটাল টানেল। আলনার নার্ভটা এই কিউবিটাল টানেল দিয়ে আমার ঢুকে আসতেছে। এখন কোনো কারণে এই কিউবিটাল টানেলে যদি কম্প্রেশন হয়, কোনো কম্প্রেশন বা চাপের সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে আমার আলনার নার্ভ ইনজুরি হতে পারে। এবং যে সিমটমটা দেখা যায় সেটাকে আমরা বলে থাকি কিউবিটাল টানেল সিমটম। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আমার আলনার নার্ভটা এখান দিয়ে আসলো, আসার পরে সে কোথায় সাপ্লাই দিবে? আমাদের আরো একটা মাসল আছে ফোরামে, সেটা হলো ফ্লেক্সর ডিজিটাম প্রোপান্ডাস। আমরা দেখেছিলাম ফ্লেক্সর ডিজিটাম প্রোপান্ডাসের যে মিডিয়াল হাফ আছে, মিডিয়াল হাফে সাপ্লাই দিবে কে? আলনার নার্ভ। তাহলে আমার এখান দিয়ে সে আর্মকে সাপ্লাই দিল, ফোর আর্মে ওয়ান অ্যান্ড হাফ মাসলকে সে সাপ্লাই দিয়ে দিল। এতটুকু আমাদের শেষ। এখন সে কোথায় চলে আসবে? সে এখন হ্যান্ডে চলে আসবে। এখন হ্যান্ডে সে এন্টার করার আগে এখানে সে একটা ব্রিজ ক্রস করে। এই যে ব্রিজটা আছে এটাকে আমরা বলি ফ্লেক্সর রেটিনাকুলাম। কি বলে থাকি? ফ্লেক্সর রেটিনাকুলাম। আর ফ্লেক্সর রেটিনাকুলামের সুপারফিশিয়ালি, নট ডিপলি, ঠিক আছে? ফ্লেক্সর রেটিনাকুলামের সুপারফিশিয়ালি আমার আলনার নার্ভটা আসে। আর এটা ডিপলি কে আসবে? এটা ডিপলি আসবে আমাদের মিডিয়ান নার্ভ, যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো। তাহলে এটা সুপারফিশিয়ালি আসলো, আমাকে আলনার নার্ভটা চলে আসলো। আসার পরে সে হ্যান্ডে আসবে। হ্যান্ডে এসে এখন সে সাপ্লাই দিবে। হ্যান্ডে এসে সে কাকে কাকে সাপ্লাই দিবে? আমরা যে মাসেল গুলো দেখে আসছিলাম এগুলোকে এসে সাপ্লাই দিবে। সে আমার হাইপোথেনাল মাসেলকে সাপ্লাই দিবে, সে আমার লাম্ব্রিক্যাল মাসেল গুলোকে সাপ্লাই দিবে, সে আমার ডরসাল এবং পামার ইন্টারঅসের মাসেল গুলোকে সাপ্লাই দিবে, এবং অ্যাডাক্টর পলিসির যে মাসেলটা আছে এটাতে গিয়ে সে শেষ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা দেখে আসছি। এখন এখানে আলনার নার্ভটা হ্যান্ডে আসার পরে সে আরেকটা ব্রাঞ্চ দেয়, যেটাকে আমরা বলি সুপারফিশিয়াল ব্রাঞ্চ। আর এই যে সুপারফিশিয়াল ব্রাঞ্চ আছে, এই সুপারফিশিয়াল ব্রাঞ্চটা আমার হ্যান্ডের যে স্কিন আছে স্কিনে সাপ্লাই দিবে। কতটুকু স্কিনকে সাপ্লাই দিবে? সে আমাদের মিডিয়ান ওয়ান অ্যান্ড হাফ যে স্কিন আছে, ফিঙ্গার সহ যে এরিয়াটুকু আছে এতটুকুকে সাপ্লাই দিবে। তাহলে আমরা যদি দেখি এই যে আমার লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের হাফ এতটুকু জায়গাকে সাপ্লাই দিচ্ছে আলনার নার্ভ, এবং রেস্ট যে জায়গাটুকু আছে 3.5 জায়গা এতটুকু সাপ্লাই দিচ্ছে আমাদের রেডিয়াল নার্ভ। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে এতটুকু জায়গাকে সাপ্লাই দিচ্ছে কি আলনার নার্ভ, কোন ব্রাঞ্চের মাধ্যমে দিচ্ছে? সুপারফিশিয়াল ব্রাঞ্চের মাধ্যমে। আর বাকিটুকুকে সাপ্লাই দিচ্ছে রেডিয়াল নার্ভ। তাহলে আশা করি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এখন আমি এই জিনিসটা আবার একটু তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। আমার ব্রাকিয়াল ফ্লেক্সাস হলো, ব্রাকিয়াল ফ্লেক্সাস থেকে আলনার নার্ভটা আসলো, আর্মে কোথাও সাপ্লাই দিল না, মিডিয়ান এপিকন্ডালে পিছন হয়ে আসলো। আসার পরে সে কিউবিটাল টানেল দিয়ে আসলো, এসে সে ডেক্সোরেটিনাকুলামে সুপারফিশিয়াল এসে হ্যান্ডে চলে আসলো। হ্যান্ডে এসে সে একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ দিল, যেটা আমার স্কিনে সাপ্লাই দিবে, আর বাকি যে মাসেল গুলো আছে এগুলোকে সাপ্লাই দিবে। তাহলে এই হলো আমার আলনার নার্ভের কোর্স এবং ব্রাঞ্চ। আশা করি এটাতে আমাদের আর কারো কোনো সমস্যা থাকবে না। এখন কোর্স এবং ব্রাঞ্চ যদি আমাদের বোঝা হয়ে যায় তাহলে আমরা বাকি জিনিসগুলো এখানে ইজিলি ইনশাল্লাহ বুঝতে পারবো। তাহলে এখানে আমি কিউবিটাল টানেল সম্পর্কে বললাম, যেটা কি ফ্লেক্সর কার্পি আলনারিসের যে
দুইটা হেড আছে, দুইটা হেডের মাঝখানে যে জায়গাটা সেটাকে আমরা কিউবিটাল টানেল বলি। আর কিউবিটাল টানেলে যদি কোনো কারণে কম্প্রেশন হয় সেটাকে আমরা বলি কিউবিটাল টানেল সিনড্রোম। এখন আমরা নেক্সট যেটা জানবো আলনার নার্ভের যে ক্লিনিক্যাল কেসগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। তো আলনার নার্ভের ক্লিনিক্যাল কেসগুলো নিয়ে যদি আমরা বলি, এখানে আছে আমার হায়ার লেশন এবং আছে আমার লোয়ার লেশন। হায়ার লেশনটা কোথায় হবে? হায়ার লেশনটা হবে আমার এই যে কিউবিটাল টানেল আছে, কিউবিটাল টানেলে হায়ার লেশন হবে। কিউবিটাল টানেলে যদি কোনো কারণে কম্প্রেশন হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি যে আমাদের কিউবিটাল টানেল সিনড্রোম। ঠিক আছে? কিউবিটাল টানেল সিনড্রোম। আর নেক্সট যেটা হতে পারে সেটা হলো লোয়ার লেশন, এবং লোয়ার লেশনে আমরা যে সিনড্রোমটা দেখে থাকি সেটাকে বলা হয় গায়ান্স ক্যানাল সিনড্রোম। ঠিক আছে? তাহলে এখানে আমরা জেনে রাখবো যে হায়ার লেশনের ক্ষেত্রে আমরা দেখবো কিউবিটাল টানেল সিনড্রোম, যেটা কিউবিটাল টানেলে হবে, এবং লোয়ার লেশনের ক্ষেত্রে আমরা দেখবো গায়ান্স ক্যানাল সিনড্রোম। তাহলে তোমরা যদি এই যে ছবিটা দেখো, এটা হলো আমার কিউবিটাল টানেল সিনড্রোম। এখানে কোথায় কম্প্রেসড হলো? আমার কিউবিটাল টানেলে কম্প্রেসড হলো। আর এই যে সিনড্রোমটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার গায়ান্স ক্যানাল সিনড্রোম। তাহলে এই হলো আমার আলনার নার্ভ নিয়ে তোমাদের যে টোটাল আলোচনা। তাহলে আমি এখানে আল্নার নার্ভের অরিজিন নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে দেখলাম এটা কোন কোন মাসেলকে সাপ্লাই দেয়। নেক্সট আমরা এটার কোর্স এবং ব্রাঞ্চ সম্পর্কে দেখলাম, এবং এখন আমরা এটার অ্যাপ্লাইড অ্যানাটমি দেখলাম। সো এর মাধ্যমে আমাদের আল্নার নার্ভ সম্পর্কে আলোচনা শেষ। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়েছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, এবং তোমাদের যে আল্নার আপার লিম্ব আছে, আপার লিম্বে মোটামুটি আমার সবগুলো টপিক কভার করা হয়ে গেছে। আমি আর নার্ভ থেকে হয়তো আর দুই একটা ভিডিও করবো, এর মাধ্যমে আপার লিম্বটা আমি ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। সো তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।